রাত তখন 3:30। পুরো গ্রাম নিস্তব্ধ, মানুষ ঘুমে কাতর। কিন্তু একজন ছেলে মাসুদ ঘুমাতে পারছে না। সারা দিন মাথায় চলছিল হাজার চিন্তা, টাকার অভাব, সংসারের দায়, মানুষের অবহেলা। ঠিক তখন দরজায় 3বার টোকা পড়ে, টক টক টক। মাসুদ ভয় পেয়ে জিজ্ঞেস করল, কে এই রাতে? বাইরে থেকে গভীর শান্ত একটা কণ্ঠ এলো, আমি রিজিক। মাসুদ হতবাক। রিজিক? এখন কেন? কণ্ঠ আবার বলল, তুই আমাকে সারাদিন ডাকিস, কিন্তু দিনের বেলা তোর দরজা ব্যস্ত থাকে। মানুষের ভিড়, অভিযোগ, চিন্তা। তাই আমি এসেছি সেই সময়ে যখন ধুলায় ভরা দরজাটাও নীরব। মাসুদ দরজা খুলে বাইরে তাকালো, কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর মাটির গন্ধ। ভিতরে ফিরে আসতেই তার চোখে পড়ল মেঝেতে একটা কাগজের টুকরো। তাতে লেখা, রিজিক আসে আল্লাহর কাছে যাওয়ার দরজা দিয়ে, মানুষের দরজা দিয়ে নয়। এ লেখা দেখেই মাসুদ কান্নায় ভেঙে পড়ল। কারণ সে বুঝল, সে মানুষকে ধরেছিল কিন্তু আল্লাহকে ডাকেনি। সেই রাতেই সে সেজদায় গেল, 2 চোখ ভিজে গেল, আর হৃদয়ের ভিতর থেকে নেমে গেল এক বিশাল বোঝা। কয়েকদিনের মধ্যেই তার জীবনে এমন পরিবর্তন এলো যা সে কখনো আশা করেনি। কারণ রিজিক সত্যিই আসে সেই দরজা দিয়ে যেটা আমরা ভুলে যাই, রবের দরজা।